আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল্লাহ মামুন আল দেওয়ান। আহ, আমি একজন প্রবাসী বাংলাদেশি। আমার বয়স 37, কিন্তু এই 37 বছর বয়সে এখন পর্যন্ত আমার ভোট দেওয়ার সুযোগ হলো না। যেহেতু ভোট দিতে পারলাম না, আহ, আমার ভোটার ব্যালটের অ্যাপ্লিকেশন আমি যখন করেছিলাম বাইরে থেকে, সেটাও ডিলে হয়ে গিয়েছিল, যার জন্য আমি প্রবাসী ভোটার সুযোগটাও পাইনি। আমি দোয়া করি আপনারা যারাই ডিসাইড করছেন, সবাই খুব সুন্দর সুন্দর কথা বলছেন, সব প্রতিনিধিরা খুব সুন্দর সুন্দর কথা বলছেন আজকে পর্যন্ত। হয়তো এটা আগামীকালকে রেজাল্ট আসার পর্যন্ত সবাই বলতে থাকবেন। সমস্ত পার্টির প্রতিনিধিরা দে হ্যাভ আ প্ল্যান, তার ওয়ার্ড, তার কনস্টিটিউয়েন্সির উপরে। আমি দোয়া করি এবং আশা করি যে আপনারা যে ওয়াদাগুলো করছেন, যে সুন্দর কথাগুলো এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার সময় করছেন, সেই কাজগুলো বহাল রাখবেন। কারণ দেশের বাইরে বাংলাদেশিদের কতটুকু মূল্যায়ন হয় এটা আপনারা অনেকে অনেক ভালোভাবে জানেন। নট এভরিওয়ান ইজ হ্যাভিং আ গুড লাইফ। সেটা ইউরোপ আমেরিকা হোক, মিডল ইস্ট হোক, যে দেশই হোক না কেন। আমাদের বাংলাদেশি পাসপোর্টের যে ডিভ্যালুয়েশন হয়েছে, সেই ডিভ্যালুয়েশনের কারণে সোমালিয়া একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, লিবিয়া একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, তাদের পাসপোর্ট র্যাঙ্কিং আমাদের থেকে উপরে। এবং এটা যথেষ্ট লজ্জাজনক একটা বিষয়। বাংলাদেশের গার্মেন্টস ট্রেড ধ্বংস হয়ে গিয়েছে বলা যায়। আপনার মোর দেন 70 এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস বিজনেস ক্লোজ ডাউন। লেদার এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, যেটা জিডিপির 4 to 8% কন্ট্রিবিউট করতো, দ্যাট ইজ অলসো গন। দে আর স্ট্রাগলিং। লেদার ফ্যাক্টরিজ বা ছোটখাটো কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাভেল ট্রেড ধ্বংসের মুখে। ট্রাভেল ট্রেডে পলিসিগত বিষয়ে কিছু ভুলের কারণে এবং কিছু গভর্নমেন্টের অহেতুক রেস্ট্রিকশনের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরা ট্রাভেল ট্রেড ইন্ডাস্ট্রিতে কোনো কিছুই করতে পারছে না। আহ, আপনি পার্সোনাল ক্রেডিট কার্ড থেকে বছরে $12,000 দিতে পারবেন, কিন্তু আপনি বিজনেস করবেন কি $12,000 সারা বছর $12 লাখ, 12 লাখ টাকার ব্যবসা করার জন্য আপনি একজন ব্যবসায়ীকে লাইসেন্স দিবেন? আবার যে লাইসেন্সের জন্য আপনি 1.5 লাখ টাকা চার্জ করছেন সিভিল এভিয়েশন অ্যান্ড আদার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ গুলোর জন্য। তো there is a lot of things to be reformed. সড়ক নিরাপত্তা, নাগরিক নিরাপত্তা, ফ্রিডম অফ স্পিচ উইথ মডারেশন অবভিয়াসলি। কারণ আমরা বাংলাদেশের মানুষজন ফ্রিডম অফ স্পিচ কথাটা বুঝি, কিন্তু মডারেশনটা বুঝি না। সবকিছুই এনেবল করা এখন নতুন কারো একজনের দায়িত্বে যাবে। আমি কোনো পার্সোনালি কোনো রাজনৈতিক দলের সাপোর্ট করি না। সবাই আপনাদের প্রতিনিধিদেরকে ভালোভাবে চুজ করবেন, ভোট দিবেন। আমি ভোট দিতে পারিনি, নো ইঙ্ক। প্রবাসা থেকে আমি এনভেলপও পাঠাইতে পারিনি, কারণ আই ওয়াজ লেট। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। আই ডোন্ট নো যে ভিডিওগুলো ইউটিউবে আসছে যে ভোট কেন্দ্রে গিয়ে মানুষজন দেখছে যে ভোট হয়ে গেছে। যদি এটা সত্য হয়, দেন জুলাই শহীদদের রক্ত এবং এত আন্দোলন এবং এত রিফরমেশন, দিস আর ফর নাথিং। আমি আশা করি যে এগুলো নাটক, এগুলো সত্য না। যদি সত্য হয় তাহলে আসলে এটা অত্যন্ত দুঃখের একটা বিষয় হবে। বাট যারা ভোট দিতে পেরেছেন, কংগ্রেচুলেশনস, ইউ আর কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রিজ ফিউচার। এবং যারা ভোট পাচ্ছেন, প্রতিনিধিত্ব করবেন, দোয়া থাকবে এবং আশা থাকবে আপনাদের কাছে। গত 54 বছর 55 বছর আমরা যে বাংলাদেশ পেয়েছি, আগামীতে যাতে সেটা আবার রিপিট না হয়। যদি আপনারা ডেভেলপ করতে না পারেন, বাসায় বসে থাকেন, কিছু করেন না, কিন্তু দেশকে আর পিছিয়ে নিয়েন না। থ্যাংক ইউ ভেরি মাচ।